আপনি কি জানেন ভুল পদ্ধতিতে ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের ওষুধ খেলে তা আপনার হাড়ে না জমে আপনার ধমনী বা আঠারিতে জমতে পারে, যা পরবর্তীতে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। আজকে আমি কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি খাওয়া দরকার কিনা, ভিটামিন ডি ছাড়া কি ক্যালসিয়াম ঠিকমতো কাজ করতে পারে কিনা, এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অথবা ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম ওষুধ খাওয়ার সময় ভিটামিন কে খাওয়া দরকার কিনা, এসব এসব না খেলে বা এসব খাওয়ার ফলে কি কি সুবিধা এবং অসুবিধা হয় তা আমি বিস্তারিত বলার চেষ্টা করব। হাই, আমি সৌরভ বড়ুয়া, একজন ফার্মাসিস্ট। আজকের ভিডিওতে মূলত আমি ভিটামিন ডি কি, ভিটামিন ডি কেন দরকার, ভিটামিন ডির অভাবে কি কি রোগ হতে পারে এবং ভিটামিন ডি আমরা কোত্থেকে পেতে পারি, এই ভিটামিন ডির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আশা করছি আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের সকল প্রশ্নের সমাধান হবে। বিশ্বের 80% মানুষ ভিটামিন ডি অভাবে ভুগছেন। ভিটামিন ডি আসলে কি? ভিটামিন ডি হচ্ছে একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যা আমাদের শুধুমাত্র হাড় গঠনের ভূমিকা পালন করে না, এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য আয়ন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম হলো একটা খনিজ বা একটা মিনারেল, যা হাড়, দাঁত, পেশি সংকোচন প্রসারণ, রক্ত জমাট বাঁধা, স্নায়ু কার্যকারিতা রক্ষা করতে সাহায্য করে। এখন আমরা কথা বলবো আমাদের ভিটামিন ডি ও ক্যালসিয়াম কেন দরকার। ভিটামিন ডি যদি ঘাটতি হয় আমাদের শরীরে নানা রকমের রোগ এবং নানা রকমের সমস্যা দেখা যায়। ভিটামিন ডি মূলত একটা ফ্যাট সলুবল ভিটামিন, যেটা আমাদের শরীরের ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য খনিজ পদার্থ শোষণ করতে সাহায্য করে। যখন শরীরে ভিটামিন ডি ঘাটতি হয় তখন শরীরের ক্যালসিয়াম শোষণ কমে যায়, যার ফলে আমাদের শরীরের হাড়সমূহ দুর্বল হয়ে যায় এবং শিশুদের ক্ষেত্রে রিকেটস বা বয়স্কদের ক্ষেত্রে অস্টিওমালসিয়া রোগ হতে পারে। এবং ভিটামিন ডি আমাদের শরীরের প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে অর্থাৎ আমাদের সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ভিটামিন ডি সাথে অনেকগুলো জিনিস সম্পর্কিত আছে। যেমন ভিটামিন ডি ঘাটতি হয় আমাদের হাড় দুর্বল হয়ে যায়। আমরা জানি যে আমাদের হাড়ের জন্য কিন্তু ক্যালসিয়াম দরকার, সেই জন্য আমরা ভিটামিন ডির সাথে ক্যালসিয়াম কেন খাবো সেটা আমরা আলোচনা করব। এখন আমরা কথা বলবো ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয়। আসলে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড় ক্ষয় হতে শুরু করে। দেখেন, ভিটামিন ডির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যায়, যার জন্য শিশুদের রিকেটস রোগ হয় এবং বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডির অভাব হলে অস্টিওমালসিয়া নামে এক ধরনের রোগ তৈরি হয়। কিন্তু যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন দেখা যায় যে ওদের শরীরের হাড় ক্ষয় হতে শুরু করে, যাকে আমরা মেডিকেল ভাষায় বলি অস্টিওপোরোসিস। এবং ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁতের সমস্যা দেখা যায়, আমাদের পেশির টান বা পেশিতে খিঁচুনি দেখা যেতে পারে। তার মানে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম উভয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা কথা বলবো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস সম্পর্কে, অর্থাৎ আমরা কোথা হতে ভিটামিন ডি গুলো এবং ক্যালসিয়াম পেয়ে থাকি। ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যের আলো, অর্থাৎ আমরা ভিটামিন ডি সরাসরি সূর্যের আলো থেকে পেয়ে থাকি। তাছাড়া কিছু খাদ্য যেমন মাছ, যেমন স্যালমন ফিশ, টুনা ফিশ, এসবের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। এবং দুগ্ধজাত খাদ্য, দুধ, দই, এসবও সরাসরি ভিটামিন ডি পাওয়া যায়। এবং যেসব উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতি বেড়ে ওঠে সেসবের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন মাশরুম। ভিটামিন ডি আসলে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ডি2 যেটা উদ্ভিজ্জ ভিটামিন ডি, আর একটা হচ্ছে ডি3 যেটা প্রাণীজ ভিটামিন ডি বা যেটা সূর্যালোকে তৈরি হয়। ডি2 এটাকে আমরা আর্গো ক্যালসিফেরল নামে জানি, যেটা সরাসরি উদ্ভিজ্জ ভিটামিন ডি বলা হয়ে থাকে। যেমন যেসব উদ্ভিদ সূর্যালোকে বেড়ে ওঠে যেমন মাশরুম, এসবের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি2 পাওয়া যায়। কিন্তু এই ভিটামিন ডি2 ডি3 তুলনায় কম কার্যকর, কারণ এই ডি2 শরীরে দীর্ঘ সময় কোনো স্থায়ী হয় না। এবার আসে ভিটামিন ডি3। ভিটামিন ডি3 কে না আমরা জানি ক্যালসিফেরল। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীরে, কারণ এটি আমরা সরাসরি সূর্যালোক থেকে পেয়ে থাকি। এই ভিটামিন ডি3 আমাদের আমাদের ডিমের কুসুম, মাছের তেল, স্যালমন, টুনা, কড লিভার অয়েল, এসবের মধ্যে আমরা ভিটামিন ডি3টা অনেক বেশি পরিমাণে পেয়ে থাকি। লিভার থেকে অনেক বেশি ভিটামিন ডি3 পাওয়া যায়। ভিটামিন ডি3 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শরীর দীর্ঘ সময় করে স্থায়ী থাকে এবং শরীর নিজে নিজে ত্বকের মাধ্যমে ভিটামিন ডি3 তৈরি করতে পারে সূর্যের উপস্থিতিতে। এখন আমরা কথা বলবো কোন সময়ে সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আমরা সূর্যালোকে সব সময় কিন্তু ভিটামিন ডিটা পাওয়া যায় না। সূর্যের কিছু আলোকের নির্দিষ্ট নির্দিষ্ট সময় আছে যেখানে আমরা ভিটামিন ডি পেতে পারি। সকাল 10টা থেকে
দুপুর 3টার মধ্যে। এই সময়ের মধ্যে সূর্যের ইউভিবি রশ্মি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় আমরা সরাসরি সূর্যের ভিটামিন ডিটা পেয়ে থাকি। কেন এই সময়টা গুরুত্বপূর্ণ? এই সময়ে সূর্যের ইউভিবি রশ্মি সরাসরি ত্বকে পৌঁছায়, যার ফলে যা আমাদের ত্বকের 7D ডাইহাইড্রোকোলেস্টেরলকে D3 তে রূপান্তর করে। অর্থাৎ আমাদের ত্বকের মধ্যে একটি উপাদান আছে ডাইহাইড্রোকোলেস্টেরল, যখন সেটি সূর্যের সক্রিয় রশ্মির সংস্পর্শে আসে সেটি সরাসরি D3 তৈরি করে, যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল 7টা বা বিকাল 4টার পর এই ইউভিবি রশ্মি দুর্বল হয়ে যায়, ফলে ত্বক তখন ভিটামিন D3 তৈরি করতে পারে না। মেঘলা বা বৃষ্টির দিনে ইউভি কম থাকে, ভিটামিন ডি উৎপাদন কম হয়। এই ভিটামিন D3 উৎপাদনের জন্য কতক্ষণ সূর্য থাকা লাগবে, এটা আসলে অনেকের গায়ের রঙের উপর ডিপেন্ড করে। যারা উজ্জ্বল ত্বক তারা দিনে 20 থেকে 22 মিনিট, যেমন হাত, মুখ, বাহু খোলা রাখতে পারেন। এতে সরাসরি ভিটামিন ডি আপনার শরীরে অ্যাবজর্ব হয়, যার ফলে সূর্যের রশ্মি থেকে ভিটামিন D3 উৎপন্ন হয়। অনেকে অনেকে সানস্ক্রিন ব্যবহার করে, এক্ষেত্রে ভিটামিন D3 অ্যাবজর্পশনটা কম হতে পারে। যারা মাঝারি শ্যামলা রঙের দিনে 20 থেকে 30 মিনিট এই 10টা থেকে 3টার মধ্যে থাকলে এই ভিটামিন D3 ঘাটতিটা পূরণ হতে পারে। সূর্যালোক থেকে ভিটামিন ডি পেতে হলে সানস্ক্রিন ব্যবহার না করা ভালো, কারণ সানস্ক্রিন ব্যবহার করলে ওই সময়ে সূর্যের ভিটামিন ডি অ্যাবজর্পশনটা কমে যায়। কিন্তু স্বাভাবিকভাবে নিজের ত্বককে সুরক্ষিত রাখার জন্য, নিজের ত্বককে অ্যান্টি এজিং থেকে সুরক্ষিত রাখার জন্য সানস্ক্রিন ব্যবহার করা উত্তম। আমাদের ত্বকের রং গাঢ়, উজ্জ্বল বা শ্যামলা হয় আমাদের শরীরে মেলানিন নামের একটা হরমোন বা একটা কেমিক্যাল উৎপাদনের কারণে। যারা গাঢ় শ্যামলা, ওদের শরীরে মেলানিনের পরিমাণটা অনেক বেশি, যার ফলে ওদের থেকে সূর্যের আলোকে 20-30 থেকে 60 মিনিটের মধ্যে থাকা উচিত, কারণ তাদের শরীরে অতিরিক্ত মেলানিন থাকার কারণে ভিটামিন ডি অ্যাবসর্পশনটা কমিয়ে ফেলে। ভিটামিন ডি কখনো কাঁচ ভেদ করে অথবা জানলা ভেদ করে যেতে পারে না, সেজন্য জানলার বাইরে ভিতরে থাকলে কিন্তু ভিটামিন ডিটা অ্যাবজর্ব হতে পারে না। সেজন্য স্বাভাবিকভাবে 10টা থেকে 3টা এর মধ্যে যদি রোদের মধ্যে একটু হাঁটা যায় 10-15-20 মিনিট, তাহলে ভিটামিন ডিটা খুব ভালো শরীরে জমা হতে পারে। কিন্তু যারা শীত প্রধান দেশ, যেখানে সূর্য দেখা যায় না বলতে গেলে, তারা সবাই ভিটামিন ডি অভাবে ভোগে। যারা অফিস আওয়ার ডিউটি করে 9টা থেকে 5টা বা একটা ফিক্সড টাইমে ডিউটি করে, তারা হচ্ছে সূর্যের আলোর সংস্পর্শে আসে না। এক্ষেত্রে প্রত্যেক মানুষের ভিটামিন ডির ঘাটতি থাকে। এজন্য আমাদের ভিটামিন ডি এক্সট্রা সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি ওষুধ খাওয়া দরকার। আমাদের সবার একটা কমন ধারণা আছে, যখন আমরা বলি আমাদের হাড়ে ব্যথা বা আমাদের জয়েন্টে ব্যথা, তখন আমি সচরাচর বলে থাকি আমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে বা ক্যালসিয়ামের অভাব হয়েছে। এই ক্যালসিয়ামের অভাবের কারণে আমার শরীরে বা হাড়ে ব্যথা তৈরি হয়েছে। কথাটা একদম সম্পূর্ণ সত্য কথা। কিন্তু আমরা এই ক্যালসিয়াম ব্যথা নিরোধ করার জন্য বা হাড়ে ব্যথা দূর করার জন্য আমরা ক্যালসিয়াম ওষুধ খেয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না, শুধুমাত্র ক্যালসিয়াম ওষুধ খেলে কিন্তু এই ক্যালসিয়াম গুলো আমাদের হাড়ে পৌঁছাতে পারে না। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ঠিক মতো কাজ করতে পারে না। ইয়েস, সত্য কথা। অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন ডি না থাকে, আপনি যতই ক্যালসিয়াম ওষুধ খান না কেন, এই ক্যালসিয়াম গুলো আপনার হাড়ে পৌঁছাবে না। অর্থাৎ আপনার ক্যালসিয়ামকে হাড়ে নিয়ে যাওয়ার জন্য আপনার ভিটামিন ডি দরকার। ভিটামিন ডি ক্যালসিয়ামের ক্যারিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যত ক্যালসিয়াম খাচ্ছেন, ক্যালসিয়াম গুলো আপনার হাড়ে না গিয়ে আপনার শরীরের রক্তনালী, ধমনী, শিরা, উপশিরার মধ্যে জমা হবে, যার ফলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঝুঁকি বেড়ে যাবে। কারণ আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, কিন্তু ক্যালসিয়াম গুলো তো আপনার হাড়ে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ হচ্ছে আপনার শরীরে ভিটামিন ডি নেই। ভিটামিন ডি ক্যালসিয়ামকে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামটা অবশ্যই জরুরি, কারণ ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম ব্যবহারটা নিশ্চিত করে। যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে, তবে ক্যালসিয়াম হাড়ে জমা হতে পারে না এবং শরীরের কার্যকর হয় না। এখন আসি আমরা এই ভিটামিন ডির সাথে অনেকে দেখবেন K2 নেওয়া দরকার। কেন নেওয়া দরকার? দেখবেন আমরা অনেক সাপ্লিমেন্ট দেখবেন যেখানে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং K2 কম্বিনেশন আছে, বা D3+K2 কম্বিনেশন পাওয়া যায়। আসলে এই K2 টা কেন দরকার? K2 টা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই K2 হলো সেই উপাদান যা ক্যালসিয়ামকে দমে জমতে দেয় না। মানে বুঝেন, K2 কি করবে? ক্যালসিয়ামটাকে জমতে দিবে না, কিন্তু এটা আমাকে হাড়ে পাঠাবে। দেখেন, আপনার হাড়ে ব্যথা হয়েছে, আপনি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছেন বা ক্যালসিয়াম ওষুধ খাচ্ছেন, তাহলে কি হচ্ছে? এই ক্যালসিয়াম গুলো যদি আপনার শরীরে ভিটামিন না থাকে, ক্যালসিয়াম গুলো কোথায় জমে যাবে? আপনার রক্তনালীতে বা আপনার ধমনীতে সেটাতে জমে যাবে, কিন্তু আপনার হাড়ে পৌঁছাবে না যদি আপনার শরীরে ভিটামিন ডি না থাকে। যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকে, তা
ক্যালসিয়ামকে নিয়ে গিয়ে আপনার হাড়ে পৌঁছাতে সাহায্য করবে। এখন আসি আমরা ক্যাটো, যেটা মোস্ট ভাইটাল রোল প্লে করে। কিরকম? ক্যাটো কি করে? আপনার ক্যালসিয়ামকে আপনার ধমনীতে জমতে দিবে না। ও কি করবে? আপনার ক্যালসিয়াম গুলোকে আপনার হাড়ে পাঠাতে সাহায্য করবে। এই ক্যাটো হলো, ক্যাটোর মধ্যে ভিটামিন ক্যাটো অস্টিওক্যালসিন নামক প্রোটিন সক্রিয় করা, যা আমাদের শরীরে একটা অস্টিওক্যালসিন নামক প্রোটিন আছে, যেটাকে সক্রিয় করে যখন আমরা ক্যাটো নিয়ে থাকি, এই ক্যাটো, এই অস্টিওক্যালসিন যা হাড়ের ক্যালসিয়াম জমতে সাহায্য করে। ভিটামিন ক্যাটো জিএমজিপি অর্থাৎ ম্যাট্রিক্স গ্যালা প্রোটিন কে সক্রিয় করে, যা ধমনী ও কিডনিতে ক্যালসিয়াম জমতে দেয় না। তার মানে কি, এই ক্যাটো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো যদি আমি সোজা বাংলা কথা বলতে চাই, তো এই ভিটামিন ডি3 কি করবে? ক্যালসিয়ামকে রক্ত শোষণ করবে, বুঝেন? এবং ভিটামিন ক্যাটো কি করবে? ক্যালসিয়ামকে হাড়ে পাঠিয়ে দিবে। দুটো একত্রে যদি কাজ না করলে ক্যালসিয়াম আপনার হার্ট বা আপনার রক্ত নালী বা আপনার কিডনিতে জমতে শুরু করবে। তাহলে আমরা বুঝতে পারছি ভিটামিন ডির সাথে আমাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এবং ক্যাটো খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জিনিসটাকে এভাবে কল্পনা করতে পারেন যে আপনার শরীরে একটি বড় বিল্ডিং তৈরি করতে চাচ্ছে। তাহলে ক্যালসিয়াম হলো ইট, পাথর, যা আপনার হাড় তৈরি করে বা হাড়টা বানাচ্ছে। ভিটামিন ডি হলো সেই বিল্ডিং এর মিস্ত্রি, যা ইটগুলো বিল্ডিং এর দিকে নিয়ে যাচ্ছে। এবং ভিটামিন ক্যাটো হলো সেই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, যা ইটগুলোকে সঠিক স্থানে বসাতে সাহায্য করতেছে। তাহলে আমাদের যদি ভিটামিন ডি না থাকে, তাহলে ইট বা ক্যালসিয়াম গুলো বিল্ডিং এ পৌঁছাবে না। আবার যদি ভিটামিন ক্যাটো না থাকে, তাহলে ইট গুলো ভুল জায়গায় বা ধমনীতে পড়ে থাকবে, যেগুলো যাওয়া হচ্ছে কোথায়? ক্যালসিয়ামে। তাহলে শুধু ক্যালসিয়াম খেলে হবে না, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এবং ক্যাটো খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তারা ভিটামিন ডি এমনি খেতে পারেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কারণে। যারা হচ্ছে হাড়ে ব্যথা, ওদের ক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এবং ক্যাটো খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের সাথে কিছু কেস স্টাডি শেয়ার করে আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো শেয়ার করতেছি। একজন প্রথম কেস স্টাডি যেটা বলবো সেটা হচ্ছে কি, একজন 45 বছর বয়সী এক নারী, সে নিয়মিত দুধ পান করে, কিন্তু সে রোদে যায় না। তার হাড়ের স্ক্যান করে দেখা যায় যে তার ক্যালসিয়ামের ঘাটতির কারণে অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হওয়া শুরু হয়েছে। কারণ তার শরীরে ভিটামিন ডি কম ছিল, যার ফলে ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় না। কিন্তু সে নিয়মিতই দুধ পান করতেছে বা ক্যালসিয়ামের উপাদান সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছে, কিন্তু তার শরীরে তবেও অস্টিওপোরোসিস দেখা দিয়েছে। কারণ কি? তার শরীরে ভিটামিন ডি কম ছিল। তার মানে ক্যালসিয়াম ভিটামিন ডি উভয় দরকার। এবার আরেকটা উদাহরণ বলি আপনাদেরকে। একজন 50 বছর বয়সী এক ব্যক্তি, যিনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন কিন্তু ভিটামিন ক্যাটো নিচ্ছিলেন না, যার ফলে কি হয়েছে? তার ধমনীতে ক্যালসিয়াম জমা হয়ে হাড়ের সমস্যা তৈরি হয়েছিল। যখন তিনি ভিটামিন ক্যাটো গ্রহণ করা শুরু করলেন, তখন ক্যালসিয়াম ঠিক মতো হাড়ে জমতে শুরু করলো। তার মানে কি, ক্যালসিয়ামের সাথে ক্যাটো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ভিটামিন ডি টেস্ট করান, তার ক্ষেত্রে ভিটামিন ডি, আমাদের রক্তের মধ্যে ভিটামিন ডি একটা আদর্শ পরিমাণ আছে। রক্তে ভিটামিন ডি লেভেল 525 ওএসডি টেস্ট, যেটাকে আমরা বলি, এর আদর্শ পরিমাণ হচ্ছে 30 থেকে 50 এনজি পার এমএল। এটা হচ্ছে আদর্শ। যদি 20 থেকে 30 থাকে, এটা অপর্যাপ্ত, আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে। যদি আপনার শরীরে 20 এর নিচে কমে যায়, তাহলে এটা হচ্ছে কি, ঘাটতি আছে। যদি কারো শরীরে ভিটামিন ডির পরিমাণ 100 এনজি পার এল থাকে, অথবা তার সঙ্গে অতিরিক্ত ভিটামিন ডি আছে, যা বিষাক্ত হতে পারে। ভিটামিন ডি ও ক্যালসিয়াম আমাদের হাড়, পেশি, স্নায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাহলে আপনার শরীরে খেঁচুনি বা আমরা মাসেল স্পাজমের সম্ভাবনাও কিন্তু বেশি থাকে। তাই এই সঠিক খাদ্য অভ্যাস, পর্যাপ্ত সূর্য আলো গ্রহণ করে আমরা এগুলো সহজে পেতে পারি। যদি খাবার থেকে না পান, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন, সৌরভ ইজ লার্নিং ফলো করবেন। এরকম আরো অনেক শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।